तं रामकृष्णं शिरसा नमामि। तं रामकृष्णं शिरसा नमामि। तं रामकृष्णं शिरसा नमामि। আজ আমরা শ্রীরামকৃষ্ণের এই বেদান্ত মঠের এই আসন থেকে আমরা প্রতিদিনের মতো আজ শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী হোম শিখা। এই হোম শিখা এক জীবন্ত হোম শিখা। এই শিখার বর্ণনা আমাদের অনুভবের মধ্য দিয়ে আনা। আমরা যেমন শ্রীরামকৃষ্ণকে যখন দর্শন করি তখন শ্রীরামকৃষ্ণের যে রূপ, তার যে চরণের সম্মুখে আমরা ঠিক তার দিকে তাকিয়ে, যেন তিনি আমাদের দিকে যেমন তাকিয়ে আমরাও তার দিকে তাকিয়ে, যেমন শিশু তার মায়ের কোলে ওঠে, মা যেমন শিশুকে কোলে নেয় সম্মুখ দিক দিয়ে, সেই শিশুর প্রাণ আর মায়ের প্রাণ, মায়ের হৃদয় আর শিশুর হৃদয় একেবারে তখন একাত্মবোধ। মা হয়তো শিশুকে জিজ্ঞাসা করছে, কি চাই বাবা, কি খাবি তুই, খিদে পেয়েছে? হ্যাঁ, আর শিশু যেন অপলক দৃষ্টিতে চাইছে মায়ের ওই বক্ষের দিকে, কখন মা তার দুগ্ধ পান করাবে। সে মায়ের মুখের দিকে অবাক হয়ে চাইছে, আর একবার মায়ের দুঃখের দিকে চাইছে। এইবার মা নিশ্চয়ই, মা যখন আনন্দ করে হেসে দেন, শিশু তখন মনে মনে আরো বেশি আনন্দ পায়। এই তো এইবার বোধহয় মা তাকে দর্শন করতে করতে তাকে দান করবে তার সেই ক্ষুধা। মা বুঝতে পেরেছেন যে শিশুটির আমার ক্ষুধা পেয়েছে। তো আমরা ঠাকুরের কাছে ঠিক সেই রকম ভাবে অধ্যাত্ম বোধের যে ক্ষুধা, যে ধ্যান অনুভবের যে ক্ষুধা, সেই ক্ষুধা তৃষ্ণা কে মেটাবে? কোন খাদ্য, কোন ডাক্তার, কোন কবিরাজ না। তখন ঠাকুরের কাছে আমরা যেন সেই শিশু। সত্যি তো, আমরা কি ঠাকুরের কাছে একেবারেই শিশু? তিনি সেই মহান বিশ্বময়, এই বিরাট শিশু, তাঁর সেই সারা বিশ্বময় তিনি সকলকে সাহারা দিচ্ছেন, শক্তি দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, অনুভব দিচ্ছেন। যখন সেই অগ্নিকুণ্ডে যেমন শ্রীরামকৃষ্ণ রূপ যেন এক হোমকুণ্ড, আমরা তাকে যখন প্রণাম দিই, সেটিও ঠাকুরের ইচ্ছা। আমার ইচ্ছায় আমরা কিচ্ছু করতে পারি না। ঠাকুর যেন তখন বলছেন, বসো বাবা, ভয় কি, আমি আছি তোমার সম্মুখে। সেই অগ্নি যেন কথা বলছে, সেই রূপ যে অগ্নি, অগ্নিরূপ। হ্যাঁ, সত্যি
প্রতিটা হৃদয় যেমন একটা অগ্নিরূপ আছে। রেগে গেলে শরীর গরম হয়ে যায়, রাগ হয়, শরীর যেন প্রচন্ড উত্তেজিত হয় রাগেতে। তখন কেউ কেউ রাগেতে কাঁপতে থাকে। কখনো বা কারোর শরীর সেই জ্বরের মতো গরম হয়ে যায়, যেন জ্বর এসে গেল, এত তার রাগ। তাহলে সেই রাগকে সম্বরণ করতে হবে। কেউ কাউকে দেখা মাত্রই রাগ হয়ে পড়ে, হয়তো তার সঙ্গে আগেকার কোনো কথোপকথনে ভীষণভাবে উত্তেজিত তাকে হতে হয়েছিল, তাই সে তাকে দেখতে পারে না। আবার কখনো বা দেখা যাচ্ছে যে সে যখন রেগে যাচ্ছে তখন সেই রাগেতে তার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। এ অগ্নি কোথাকার? এ কি সেই কয়লা না গ্যাসের অগ্নি? না, এই হৃদয়ের অগ্নি। কখনো বা কেউ কাউকে দূরে অপমান করে দূর থেকে হয়তো অভিশাপ দিয়ে দিল সেই অগ্নিময় মন থেকে। কিন্তু অভিশাপ কাউকে চট করে দিতে নেই, কারণ অভিশাপ যখন আমরা কাউকে দিই তখন কি হয়, ওই একটা আঙুল দিয়ে দেখিয়ে দিই তুমি দোষী, কিন্তু এই যে তিনটে আঙুল তোমার দিকে নির্দেশ করছে, আর একটা আঙুলে তুমি একজনকে বলছো তুমি দোষী, তাহলে সেই অপেক্ষা তুমি 3 গুণ দোষী। হ্যাঁ, তুমি হয়তো তার কাছে দোষ করনি, কিন্তু তুমি নিজে ভেবে দেখো যে কথাটি বলছো সেটা হয়তো তাকে বলার দরকার ছিল, কিন্তু ওভাবে নয়, ওভাবে বলতে নেই। অভিশাপ সুপ্ত, অভিশাপ ভাবনার মধ্যে সেই চোখের চাউনি কখনো কারোর প্রতি অমন করতে নেই। ঠাকুর আমাদের এই যে সংযমী তিনি শিখিয়েছেন, কারোর প্রতি অশ্রদ্ধা না। তাহলে আমার সেই দেহের যে মলিনতা, দেহের মধ্যে যে সেই অশুভ রিপুগুলো আমাদের বিসর্জন দিতে হবে দৈনিক। কোথায় দেব? আগুনে জ্বালিয়ে ফেলতে হবে। মনের সমস্ত অশুভ কীর্তিগুলো, ভাবনাগুলো, অভিশাপগুলো, মনের ভেতরে চাপা রাগগুলো, এইগুলো যখন আমরা ঠাকুরের সম্মুখে এসে বসি, শ্রীরামকৃষ্ণের সেই অপরূপ অনিমেষ দৃষ্টি যখন দর্শন করি, তখন যেন মনে হয় আমার মনের মধ্যে যাবতীয় সেই অশুভগুলো, সেই যে অগ্নিতে যেমন বারবার কলা, দই, পান, কখনো বা 108টা বেলপাতা দেওয়া হয় সেই হোমকুণ্ডে, ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে যতরূপ অশুভ মনোবৃত্তি সব তখন ওই শ্রীরামকৃষ্ণের চরণে অগ্নির মতো সমর্পিত হয়ে যায়, আর আমরা তখন নিষ্পাপ হয়ে যাই।
ঠাকুরের সম্মুখে এসে মনে হয় না কারণ আর ক্ষতির কথা আমার মনের মধ্যে আর নেই। আর কোনোদিন যা দোষ করেছি, ভুল করেছি, আর কোনোদিন করব না ঠাকুর। যেন তিনি অগ্নিময় হয়ে পুড়িয়ে দিচ্ছেন আমাদের সেই মনোবৃত্তিগুলো, যা সঞ্চিত করে করে আমরা অসুস্থ হয়ে পড়ি, হীন হয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি, কখনো বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়ি। সেইগুলো দৈনিক যে আমাদের আশা, শরীরের যে চলমান জীবনের পথ থেকে, কখনো বা সংসার থেকে চিৎকার, কখনো বা অভাবের অবস্থা থেকে, এইটা আনতে হবে। কখনো বা পুত্র কন্যার কাছ থেকে সেই যে আঘাতগুলো সারাদিনের, কখনো বা কর্মের মধ্যে গিয়ে কার সঙ্গে কেমন করে ভীষণ বিপদের মধ্যে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেছিলাম। সেই সব যে কাদা, সেই যে কাদার যে ছিটেগুলো তখন লেগে গেছে শরীরময়। ঘর্মাক্ত হয়েছিলাম একজনের সঙ্গে বিতর্ক করতে করতে। তারপর ভাবলাম, কেন বা ওর প্রতি এমন কটু ব্যবহার করেছি। হে ঈশ্বর, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় আজ ক্ষমা করে দাও। কত ভুল, কত দুশ্চিন্তা, কত অশুভ দৈনিক আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে, কখনো বা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বার মধ্য দিয়ে, কখনো বা আমাদের সেই ষড়রিপুর মধ্য দিয়ে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কখনো বা সেই কর্মেন্দ্রিয়র মধ্য দিয়ে ক্ষিতি, মরু, তেজ, বোম, এই এতগুলো পথ দিয়ে কখনো বা ঢুকছে সেই অশুভ শক্তি। লোভ, লালসা, এক্ষুনি চাই, কাম, কামিনী কাঞ্চনের দিকে দর্শন, চোখ পড়ে গেল। কেন? না, সেই নায়ের মধ্যে নিজেকে সংযমী করে রাখা, এই তো সেই ধ্যান অনুভবের বাতাবরণ, সেই আঙ্গিনা, সেই অনন্দের উঠান। আজ শ্রীরামকৃষ্ণের যেখানে 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 তারই আসন পাতা, যেন এক একটা জায়গায় এক একটা হোম হয়। সেই হোম কুণ্ড রয়েছে ঠাকুরের রূপ। কখনো মনে হয় যখন আমরা সাষ্টাঙ্গে প্রণাম করছি শ্রীরামকৃষ্ণের,
সম্মুখে তার চরণকে স্মরণ করে তখন মনে হয় সারা শরীরে দুপাশ দিয়ে একটা অগ্নি প্রজ্বলিত হয়ে গেল। আর আমার মধ্যে যে সব সারাদিনের যে অশুভ ক্রিয়াগুলো ক্রিয়া করছিল সেইগুলো ক্রমশ পুড়ে 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 ছাই হয়ে গেল। হ্যাঁ, এটা হয়। আপনি প্রণাম করছেন সাষ্টাঙ্গে, তখন মনে হচ্ছে আপনি যেন ঝাঁপ দিয়েছেন সেই হোমকুণ্ডে। এই অনুভব আপনার হৃদয়ের মধ্যে যত জ্বালা পোড়া ছিল সারাদিনের, ক্লান্তি ভাব, কষ্ট ভাব, অশুভ ভাব, কে আপনাকে আঘাত দিয়েছে এই কোমল হৃদয় সে জানে না। হয়তো আপনাকেও সে চেনে না, আপনিও তাকে চেনেন না। শুধু একজনের নাম সুজন, আর একজনের নাম হয়তো নির্বোধ। তো সেই সুজন হোক আর নির্বোধই হোক, কেউ কি কাউকে আমরা চিনতে পারি? চিনতে পারি না। আমরা সবাই নামে, একটা নামে এসেছি। কে আমি? আমি ক্ষিতি দত্ত। কে রেখেছিল? পিতা, পিতামহ। কই তারা যদি বলতো না তুমি ক্ষিতি দত্ত নয়, তুমি হচ্ছ সেই পূর্বজন্মের কোন এক, সেই যে গোত্র তোমাদের, সেই গোত্রের এক ঋষি তুল্য কোন এক নামী। আমি জানি না কে আমি। আমি কি জানি? সব তুমি জানো। আমি জানি না আমি কে। তাই না কবি বলেছেন তার কাব্য মধ্যে, কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো ওহার বুকে ভগবান জাগিছেন দিবারাত্রি। অথবা হয়তো কিছুই নয়, সেই মহান উচ্চ নারী আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখদায়ী। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি দেহের সম পবিত্র নয়। আজ চণ্ডাল কাল হতে পারি মহাযোগী সম্রাট, তুমি কাল দ্বারে অর্ঘ্য দানিবে করিবে নান্দি পাঠ। কার মধ্যে কে আছে? তোমার মধ্যে সেই ঋষি লুকিয়ে আছে কিনা কি জানি। কোন কোন ঋষি কারো গোত্র বোধ করল, কারো বা গব্য ঋষি। কত রূপ, এরূপ ঋষিদের নাম অনুপাতে আমাদের সেই গোত্র। তো আমরা তো তাদেরই জ্ঞাতি। তাহলে আমরা সেই তারা হোম যাগ করে গেছে, হোম যাগ হোম যজ্ঞে লিপ্ত ছিল না তারা এমন নয়। আমাদের মহারাজ সকল তারাও কিন্তু হোমকুণ্ডের কাছে তাদের মন প্রাণ শরীর নিয়ে সমর্পিত করতে হয় ঠাকুরের এই মহা অগ্নিকোণের
অগ্নির সঙ্গে অগ্নিকর্মে নিজেকে সংযুক্ত করবার জন্য। তখনও মহারাজদেরও হোমের সঙ্গে সাক্ষী হয়ে হোমকুণ্ডের সম্মুখে প্রকাশ করতে হয় নিজেকে। সেই অগ্নি সাক্ষী কোথায় যাবে? সেই বিরজা হোম করার পর সব সমর্পিত হলো, সব নিঃশেষিত হলো। ইচ্ছা, অনিচ্ছা, সাধনা, বাসনা, ক্রোধ, শুধু থাকবে তোমার পথের সাধনা। তাহলে সেই হোমকুণ্ডের সম্মুখে বড় বড় মহারাজরাও বসেছেন, ধ্যানে বসেছেন, মহা অগ্নিকুণ্ডের সঙ্গে তার কর্মে নিজেকে সমর্পিত করবার জন্য এ হয়েছে। আপনি আপনার আত্মদীপের যে অগ্নি, তাকে নিয়ে আপনি বসেছেন। মহা অগ্নি সম্মুখে আমরা যাচ্ছি। ঠাকুরই তো সেই হোমকুণ্ডের দায়িকা শক্তি, সব অশুভকে পুড়িয়ে ছারখার করে দিতে পারেন, দিয়ে তারপর এক পবিত্র জীবন, আনন্দময় জীবন কি নিয়ে আসা। এ কি কম কথা? এমন আমরা নাটকেও দেখেছি, যখন ঠাকুর স্টার থিয়েটারে দেখছেন সেই নটি বিনোদিনীর নাটক, থিয়েটার দেখছেন, সে তো অনেক কথা। যখন দেখছেন তিনি, দেখার পর সেই নিমাইয়ের পাঠ যে করছে, সে যে সত্যি সেই নিমাই, সত্যি সেই সচিমাতা, তন্ময় হয়ে দেখছেন ঠাকুর। তারপর যেন সেই ঠাকুরের ভাষাতেও আছে, সোলার আতা আর আসল আতা সব যেন একাকার হয়ে গেছে। কোন ধ্যান মগ্নে তিনি দর্শন করেছিলেন সেই অভিনয়। গিরিশ ঘোষ সকলে রয়েছে সেই মঞ্চে। এমন সময় ঠাকুর সেই তার একটি কালো কোট আর তার কাপড়টি কাঁধের উপর তোলা, তার সে মুখের হাসি দিয়ে যখন সেই ছেলেটিকে আশীর্বাদ দিতে তিনি এগিয়ে গেলেন, তখন ছেলেটি, সেই মেয়েটি ছেলে না মেয়ে আর বুঝবার কোনো পথ নেই। সে যখন গেয়ে উঠেছিল, আমি ভবে একা দাও গে দেখা, প্রাণ সখা রাখো পায়ে। সেই যে প্রাণের আকুতি দিয়ে সেই যে গান গেয়ে উঠল, তারপর ঠাকুর আর তার কাছে যাওয়ার পর গিরিশকে জিজ্ঞাসা করল, কে গা গিরিশ ছেলেটি? তখন গিরিশ বলছে, ও ছেলে নয় ঠাকুর, ও সেই
নটি নটি বিনোদিনী। ঠাকুর তার মস্তকে যখন স্পর্শ করলেন, তার সেই শক্তিকৃত, তার কৃপার আশীর্বাদী হাত তখন যেন একটা অগ্নি বর্ষ করল সেই শরীরের মধ্যে, একটা বিদ্যুৎ শক্তি খেলে গেল। এই দৃশ্য আজও আমরা কোথাও কোথাও সেই নাটকের অভিনয়তে ঠাকুরকেও দেখেছি। ঠাকুর কিন্তু অভিনয় করছিলেন না, মেয়েটি অভিনয় করেছে, গিরিশ ঘোষের ধন তখন অভিনয় করেছে, কিন্তু আমার প্রাণের ঠাকুর সে অভিনয় করেননি। সে প্রাণপণ তাকে আশীর্বাদ দিয়েছে, যেন সেই অগ্নিবর্ষ করে গেছে। তাহলে আমাদের এই ধ্যান অনুভবে, এই ধ্যান অনুভব এবং তো এক অগ্নি হোমকুণ্ডের সম্মুখে তার চরণের কাছে বসা, তাহলে তিনিও তখন স্পর্শ করছেন এই আমাদের মতো অবাগাদের শরীর। সেই কৃপাময়, কৃপা সিন্ধু স্পর্শ করছেন। আমরা জানি না, বুঝি না, ভাবি না, বোধে বোধ আনতে পারি না। এখন মন আমাদের আজ চোখে জল আসছে। ঠাকুরের সেই রূপের অনুভব কেমন করে তিনি এই ধ্যান অনুভবে তাঁর ইচ্ছায় আজ আমরা ঠাকুরের সেই ভাবনা নিয়ে আপনাদের কাছে এই যে প্রকাশ, এই প্রকাশ এই ঠাকুরের ইচ্ছা, আর আপনাদের দৈনিক ধ্যানে বসবার যে আহ্বান, এইটুকু শ্রবণ করিয়ে আজকে আমি এখানে শেষ করছি। তার আগে আবার প্রকাশ করব আপনাদের, আপনারা যারা এখনো শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে সাবস্ক্রাইবার হননি বা বেল আইকন স্পর্শ করেননি, লাইক করেননি, যারা এখনো শেয়ার করেননি, তারা অপর আরেকটি মানুষ যেন তার আলোর মধ্যে থেকে, ইউটিউবের মধ্যে থেকে দর্শন করতে পারে, অনুভব পায়। আর আপনাদের সেই কমেন্ট, সে মুখের ভাষা আপনারা দেবেন। এইটুকু বলে আজকে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে আবার আমরা প্রণাম জানাই এই হোমকুণ্ডের ভাবনা নিয়ে। ওম স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে